বিশ্বজুড়ে ব্যবসার অন্যতম সময় এই রমজান মাস। সিয়াম সাধনার এই মাস ঘিরে এবছর $3 ট্রিলিয়ন ব্যবসার আশা করা হচ্ছে। এই অঙ্কের সবচেয়ে বড় খরচ হয় এশিয়া ও মধ্যপ্রাচ্যে। নানা জাতের খাদ্যপণ্য, পোশাক, উপহার আর দান সৎকা মিলে গত বছরের তুলনায় 10% প্রবৃদ্ধির আশা করছেন ব্যবসায়ীরা। উৎসব যে ধরনেরই হোক না কেন, সময়টা জুড়ে ব্যবসার গতি বাড়তে থাকে, প্রবৃদ্ধিও হয় আকাশ ছোঁয়া। সিয়াম সাধনার মাস রমজান আসতেই বিশ্বজুড়ে চাঙা হয়ে ওঠে ব্যবসা। অনলাইন, অফলাইন কিংবা সাধারণ বাজার, সবখানেই সাজ সাজ রব। নানা পণ্যের সমাহার, ক্রেতা বিক্রেতার হাকডাক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ব্যস্ততা আর পাড়া মহল্লায় মুখরতায় মেতে ওঠে বিশ্বের সব প্রান্ত। পণ্যের উৎপাদন, বিপণন আর ক্রেতার সাথে সাধারণের সংযোগ স্থাপন সব হয় এই এক মাসে, যেখানে $1 ট্রিলিয়ন বাণিজ্য কয়েক বছর ধরে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। রমজান মাস আসলেই বিশ্বজুড়ে বেড়ে যায় খাদ্য, পোশাক ও ভ্রমণ ব্যয়। নিজ পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী যার জন্যই হোক না কেন, সবচেয়ে বেশি ব্যবসা হয় এশিয়া মহাদেশে। এরপরই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের অবস্থান। বিলাসী ইলেকট্রনিক্স পণ্য, ফ্যাশন, ডিজিটাল বিজ্ঞাপন আর ভ্রমণ নিয়ে মধ্যপ্রাচ্য আর এশিয়া দেশগুলো তাদের ব্যবসাকে করেছে শক্তিশালী। ই কমার্সের ব্যবসা শেষ 2 সপ্তাহে এই মহাদেশগুলোয় বেড়ে যায় 3 গুণ। ইফতার, সেহরি, অনলাইন শপিং, উমরা, দাতব্য কাজে সবচেয়ে বেশি খরচ হয় এ সময়। উলম্ফন ঘটে রাতের কেনাকাটায়। খাদ্যপণ্য, ভোগ্যপণ্য আর লাইফস্টাইল পণ্য ঘিরে বাড়তে শুরু করে বিনিয়োগ। প্রায় প্রতিটি খাতে গত বছরের তুলনায় 10% বেশি ব্যবসার হিসেব কষছেন খাত সংশ্লিষ্টরা। অবশ্য বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ সামলাতে নানা ধরনের ছাড় থাকে পণ্যে। সাথে ওমরা, ফিনটেক্স, রেমিটেন্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও পর্যটনে বিনিয়োগ বাড়ায় মুসলিম প্রধান দেশগুলো। ভর্তুকি ব্যবস্থায় চাপ সামলানোর পরিস্থিতির কথা বলা হলেও আদতে তা সাধারণের খুব একটা কাজে আসে না। রিশতি খান, চ্যানেল 24। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।